এই মুহূর্তে কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন। আপনারা দেখতে পাচ্ছি সেনাবাহিনীর টিম এই মুহূর্তে অবস্থান করছে সিলেটের চৌয়াট্টা পয়েন্টে। আপনারা জানেন এখানে দীর্ঘ সময় ধরে ব্লক করে রাখা হয়েছে এই এলাকাকে। শ্রমিক বিশেষ করে আমরা যদি বলে থাকি সিলেটে যে সকল মহানগরে ব্যাটারি চালিত অটোরিকশা আপনারা জানেন নিষিদ্ধ করা হয়েছে, তাদের সব ধরনের পরিবহন ব্যবস্থা লাইসেন্স তো নেই। ব্যাটারি চালিত যে সকল অটোরিকশা তারা তাদের ব্যাটারি চার্জ করে সেখানটাও আসলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে এবং অনেক অটোরিকশাকে আসলে জব্দ করা হয়েছে সিলেট জেলা প্রশাসনের পক্ষ থেকে। তো এই কারণে তারা আসলে আজকে 11 দফার দাবি নিয়ে তারা এখানে নেমেছেন। সিলেটের চৌয়াট্টা পুরো এলাকা তারা নিয়ন্ত্রণে রেখেছেন এবং পুরো এলাকায় আটকে রেখে ব্লকের কর্মসূচি করে তারা আসলে তারা এখানে অবস্থান নিয়েছেন। এই অবস্থান নেওয়ার কারণে মূলত এখানে দীর্ঘ যানজট তৈরি হয়েছে, রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে ব্যাঘাত তৈরি হয়েছে। তো এই পরিস্থিতিটা আসলে ট্যাকল করার জন্য আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনী সেই সাথে পুলিশের সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে। তাদের সতর্ক অবস্থানে থাকার কারণে হয়তো পরিস্থিতিটা কিছুটা স্বাভাবিক হবে যতটুকু আমরা ধারণা করতেছি। জানি না আসলে সেনাবাহিনীর ভূমিকা এই মুহূর্তে কি থাকবে, সেনাবাহিনী আসলে কি পদক্ষেপ নেবে আমরা এতটুকু বোধগম্য নয়। তবে আমরা যত সময় যাবে তত আসলে বলতে পারবো। আপনারা আমাদের সাথেই থাকুন। আসলে যেহেতু পরিস্থিতিটা কিছুটা গুলাটে হয়ে গেছে, তো আসলে পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সেটা এখন দেখার বিষয়। প্রচুর পুলিশের সদস্য সেই সাথে সেনাবাহিনীর সদস্যরা এখানে অবস্থান করতেছে। সর্বশেষ আপডেট দিতে আপনাদের সাথে আছে আমি সুজন আহমদ। আপনাদেরকে জানিয়ে রাখি সিলেটে আপনারা জানেন প্রায় ঘন্টাখানেক আগে এখানে শুরু হয়েছিল যে অবরোধ, সেটা এখনও চলমান রয়েছে। সিলেটের চৌয়াট্টা পয়েন্ট অর্থাৎ শহীদ মিনার সামনের অংশ পুরোটা ব্লকেট করে দেওয়া হয়েছে এবং পুরোটা ব্লকেট হওয়ার কারণে এখানে গাড়ি চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। গাড়ি চলাচল বন্ধ হওয়ার কারণে মানুষজন এই পথে দিয়ে যারা যাতায়াত করেন তারা দীর্ঘ একটা সমস্যায় পড়েছেন, বিরাট একটা সমস্যায় পড়েছেন। এই সমস্যা লাঘবের জন্য আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী তাদের অবস্থান থেকে সর্বোচ্চ সতর্ক অবস্থান রয়েছে। কোনো ধরনের নাশকতা তৈরি যাতে না হয়, নাশকতামূলক পরিস্থিতি এড়ানো যায় তার জন্য তারা অবস্থান করছে। এখানে পরিবহন শ্রমিকরা তাদের যে দাবি তারা হচ্ছে তাদের ভাত নেই, কাপড় নেই, শিশুরা আসলে পরিবারের সদস্যরা তারা তাদের শিশু পরিবারের সদস্যদেরকে ভরণ পোষণ করতে পারতেছেন না। দীর্ঘ প্রায় 37 দিন ধরে আপনারা জানেন সিলেটে অটোরিকশা শ্রমিকরা সেই দাবিতে মোটামুটি আন্দোলন করলেও আজকে তারা প্রকাশ্যে এসেছে তাদের দাবি নেওয়া নিয়ে। তাদের মূলত দাবি 11টি। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আসলে তাদের যে সকল অটোরিকশা আসলে জব্দ করা হয়েছে সেগুলো ফিরিয়ে দিতে হবে এবং তাদেরকে লাইসেন্স প্রদান করতে হবে এবং যদি বলে থাকে তাদের ব্যাটারি চালিত ব্যাটারি যেখানে চার্জ দেওয়া হয় সেখানে চার্জিং পয়েন্টে বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়েছে সেটা পুনরায় সংস্থাপন করতে হবে। এই মুহূর্তে সেনাবাহিনীর পক্ষ থেকে আসলে ব্রিফ করা হচ্ছে। সেনাবাহিনী আসলে কি বলছে সেটা আমরা একটু জানাই। আপনারা যেখানে আন্দোলন করছেন আমাদের লিডারকে এই মুহূর্তে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা উনি আসলে জানতে চাচ্ছেন এখানকার যে আন্দোলন করছে ওনাদের নেতৃস্থানীয় বা লিডারকে। আসলে বুঝতে চাচ্ছি বিষয়টা যতটুকু শৃঙ্খলা একটা রোড থেকে সরে দাঁড়ান যাতে চলাফেরা করতে পারে। আমরা সহযোগিতাপূর্ণ আচরণ করার চেষ্টা করতেছি। আপনারা আপনাদের কর্তৃপক্ষ যারা আছেন যোগাযোগ করেন যে আমাদের অন্তত খেয়ে পরে বাঁচার মতো একটা ব্যবস্থা করে দেন। আমরা
আমাদের একটা ব্যবস্থা করে দেন, আপনাদের কর্তৃপক্ষ আছে তাদের সাথে কথা বলে তাইলে আমরা জানাইছি অলরেডি আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব, আপনারা যদি জনগণের মালামাল জানমাল যদি আপনারা কোনো ধ্বংস করার চেষ্টা করেন, কোনো সরকারি এটা আমরা প্রমিস করতেছি আপনাদের আমাদের দিক থেকে, আমাদের একজন রিক্সা শ্রমিক কোনো ধরনের ভাঙচুর বা কোনো ধরনের বিশৃঙ্খলার সাথে যুক্ত থাকবে না। কোনো গুরুত্বপূর্ণ স্থাপনা কোনো ধরনের ঘটনা জনগণের জানমাল ধ্বংস করবেন না প্লিজ। আপনারা আপনাদের শান্তিপূর্ণভাবে আন্দোলন আপনারা চালাতেন, আপনারা অবশ্যই একটা সাইডে আচ্ছা আচ্ছা হ্যাঁ অবশ্যই সব সাইড দাও। সেনাবাহিনী থেকে বলা হয়েছে যাতে কোনো ধরনের নাশকতামূলক পরিস্থিতি তৈরি না হয়। এখন আমরা আমাদের বন্ধু প্রতিম সংগঠন রিক্সা সেনাবাহিনীর পক্ষ থেকে এই মুহূর্তে আমরা একটু সামনে যাবো, ওকে আপনারা থামেন, আমি বলতেছি। দেখেন 1 মাস ধরে, গত 1 মাস 2 দিন ধরে এই সিলেটে অটো রিক্সা শ্রমিকদের, আমার নাম মনীষা ওয়াহিদ, আমি এই যে রিক্সা শ্রমিকদের যে আন্দোলন রিক্সা শ্রমিক হিসেবে ইউনিয়ন এইটার হচ্ছে সংগঠকের দায়িত্ব পালন করছি এবং আমি একটা শ্রমিক সংগঠন চা শ্রমিক টিউসির কেন্দ্রীয় কোঅর্ডিনেটর। এখন বন্ধুগণ আপনারা জানেন যে 1 মাস ধরে এই সিলেট শহরের রিক্সা চালকরা অনাহারে অর্ধাহারে জীবনযাপন করছে, তাদের উপার্জনের না অটো রিক্সা চলছে না। এখন দেখেন 30,000 অটো রিক্সা শ্রমিক আছে। আপনারা সাংবাদিক ভাইয়েরা, আপনাদেরকে আমরা মানবিকতার জায়গাটা বিবেচনা করার কথা বলতেছি। এই যে গরম, অসহ্য গরম, এইখানে আপনারা যারা দাঁড়ায় আছেন আপনারা কেউ তো রিক্সা চালান না, কিন্তু আপনাদের শরীর পা থেকে মাথা পর্যন্ত ঘামে ভিজে গেছে। এইরকম 2025 সালে এসে মানুষ যখন এয়ার কন্ডিশনার কিনতেছে, ফ্যানের বাতাসে মানুষের কুলাইতেছে না, ওই রকম সময়ে পায়ে পেডেল মেরে রিক্সা চালানো যে একটা অমানবিক পেশা, এটা আপনারা বোঝেন। এখন আমরা চাইছি কি অটো রিক্সার লাইসেন্স সরকারের কাছে, সরকার সেই অটো রিক্সার লাইসেন্স এখন পর্যন্ত দেয় নাই। আমরা চাইছি কি আমরা আমাদের রিক্সা চালকদের প্রশিক্ষণ, সেই প্রশিক্ষণ সরকার দেয় নাই। আমরা চাইছি কি সিলেটের পর্যাপ্ত নগর পরিকল্পনা, রুট পারমিট, কোন রুটে রিক্সা চললে জ্যাম তৈরি হবে না, ট্রাফিক পরিকল্পনা, সরকার সেইটা দেয় নাই। সরকার যেটা করছে অটো রিক্সা হুট করে সারা দেশে অটো রিক্সা চলতেছে, সিলেটে হুট করে বন্ধ করে দেওয়া হলো। যতক্ষণ পর্যন্ত আমাদের রুটির একটা ব্যবস্থা প্রশাসনের পক্ষ থেকে না করা হবে, যতক্ষণ পর্যন্ত অটো রিক্সা চালানোর পারমিশন দেওয়া না হবে অথবা 30,000 অটো রিক্সা চালককে পুনর্বাসন না করা হবে, ততক্ষণ পর্যন্ত এই আন্দোলনের কর্মসূচি চলবে। এবং আমাদের যেই সব রিক্সা শ্রমিকদের নামে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা পুলিশ দিয়েছে, সেই ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। আটককৃত সকল রিক্সা চালককে মুক্তি দিতে হবে, নিঃশর্ত মুক্তি দিতে হবে। এবং আটককৃত যে রিক্সা, সেই রিক্সা টমটম আমাদের গ্যারেজে ফিরিয়ে দিতে হবে। যেসব গ্যারেজের লাইন কেটে দেওয়া হয়েছে, বৈধ লাইন, সেই সব লাইনের পুনর্সংযোগ দিতে হবে। এই সকল দাবি মেনে নিলে আমরা প্রশাসনের সাথে আমরা আলোচনায় বসতে চাই, আলোচনার মাধ্যমে একটা সমাধানের দিকে যেতে চাই। এইসব দাবি নিয়ে আসলে আন্দোলন চলছে। আমরা একটু জানার চেষ্টা করবো, সেনাবাহিনী সদস্যরা এখানে এসেছেন, পুলিশ স্যারের দায়িত্বরত পুলিশ আছেন, ওনার সাথে কথা বলার চেষ্টা করছেন। আসলে পরবর্তী স্টেপ কি নেওয়া যায় সেটা আসলে তারা নির্ধারণ করবেন। যেহেতু পরিস্থিতি যত সময় যাচ্ছে খানিকটা ক্রমশ টেন্স সিচুয়েশন তৈরি হচ্ছে যাচ্ছে, তো সেই ক্ষেত্রে একটা অ্যাকশন হয়তো
হয়তো জানতে পারি। তো যেটুকু আমরা বলতেছিলাম প্রায় ঘন্টাখানিক করে চলা এই অবরোধ সেটা আসলে প্রভাব পড়েছে এই রোড দিয়ে যারা যাতায়াত করেন তাদের সবার উপরে। তো আপনারা জানেন যে এই বিজি রোড এটা সিলেটের প্রাণকেন্দ্র মধ্যস্থল, এখানে অবরোধ হওয়ার কারণে হাজার হাজার মানুষ বিপাকে পড়েছে। সেই সাথে বিপাকে পড়েছে এই রোড দিয়ে যারা আসলে উসমানী মেডিকেলে যাতায়াত করেন সহ যারা ইমার্জেন্সি সিচুয়েশনে যাতায়াত করেন তারা সবচেয়ে বেশি ভোগান্তি পড়ছে। সো এই পরিস্থিতি যাতে করে এড়ানো যায়, যাতে করে তাদেরকে আসার দাবি দেওয়া, তারা যে কথা দিয়ে আসলে শ্রমিকরা বলেছেন তাদের ওরা ডিসি স্যারকে তারা প্রথমে 30 মিনিটের একটা আলটিমেটাম দিয়েছেন। আলটিমেটামটা হচ্ছে ওরা ডিসি স্যার আলম স্যার তাদের যে 11 দফা দাবি সেই দাবিগুলো তার মানতে হবে, যদি না মানা হয় তাহলে তারা এখানে কঠোর অবস্থান নেবে। সেই প্রতিশ্রুতির অংশ হিসেবে আমরা দেখতে পাচ্ছি তারা এখানে অবস্থান নিচ্ছে। তো এই অবস্থান তারা আসলে কোনো সময় এখানে টিকিয়ে রাখবে সেটা বলা মুশকিল। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে সেনাবাহিনীর সদস্যরা এখানে অবস্থান করতেছে, সেই বিষয়ে বিপুল পরিষদের সদস্যরা এসেছে। আসলে তারা যারা শ্রমিকরা আছেন তাদের নেতৃত্ববৃন্দ আছে তাদের সবাইকে একটা জায়গায় আসলে সরিয়ে নেওয়ার চেষ্টা করতেছে যাতে করে পরিস্থিতি এড়ানো যায়। আমরা একটু কথা বলার চেষ্টা করবো এখানে যারা আইনজীবী আছেন পরিবহন শ্রমিকদের সাথে যিনি কথা বলছে আইনজীবী ওনার সাথে কথা বলার চেষ্টা করবো। আসলে তাদের দাবি দেওয়া কি, আসলে কি দাবি দেওয়া নিয়ে তারা মূলত রাজপথে এসেছেন। আমরা একজন চেষ্টা করবো, একজন আইনজীবী আছেন আইনজীবী আছেন ওনার সাথে কথা বলার চেষ্টা করবো আসলে কি দাবি দেওয়া নিয়ে। আমরা আসলে আপনারা মূলত আপনি আইনজীবী হিসেবে তাদের লড়ছেন, আসলে আপনার কাছে কি কেন মনে হলো তাদের এই দাবিটা আসলে যৌক্তিক? এই পরিবহনটা গত 20 বছর থেকে সিলেটে চলতেছে, সারা বাংলাদেশে আজকেও চলতেছে, সিলেটের অন্যান্য থানায় বাজারে বন্দরে চলতেছে। শুধু সিলেট মহানগরের জন্য হঠাৎ করে এই ধরনের নিষেধাজ্ঞাটা কেন? একটা শ্রমিক 30 লক্ষ, সারা বাংলাদেশে 70 লক্ষ শ্রমিক আছে, আপনি হঠাৎ করে সিলেটের 30,000 যে শ্রমিকের পেটে লাথি মারবেন কেন? লাথি মারবেন কারণ আপনি যদি একটা মানুষকে কর্মক্ষম করতে পারেন নাই, তাকে কর্ম দিতে পারেন নাই, এখন এক সিদ্ধান্তে আপনি যদি 30,000 শ্রমিকের পেটে লাথি মারেন, তাকে একটা আলটিমেটাম দেন, তাকে বলেন আগামী 2 বছরের মধ্যে আপনারা পরিবহনটা শিফট করেন, এটা আরেকটু আপডেট করুন, সরকার একটা পরিবহনের মডেল দেন যেটা বুয়েট থেকে ঢাকা মহানগরে দেওয়া হয়েছে, আপনারা মডেল দেন, আমরাও ধীরে ধীরে পুঁজি সঞ্চয় করি, 2 বছরের মধ্যে আমরা এই জায়গাটাতে আমরা শিফট করে দিই। এই ধরনের একটা পদ্ধতি দিয়ে তার পেটে লাথি মারেন। আর সিলেটে যে আপনি বলতেছেন যানজট, আমরা তো বলতেছি রে ভাই যানজট যে রুটে হয় এইটুকু আপনি বলেন যে এইখানে আপনি উঠবেন না, অন্য জায়গায় অলিতে গলিতে চালান, আর যেখানে জাম লাগে না ওই জায়গায় চালান, তাহলে তো আমরা ওইসব জায়গায় আমি যেতে পারলাম, চলতে পারলাম। আমাদেরকে একদম কর্মহীন করে দিলে এই 30,000 শ্রমিক, 30,000 পরিবার কি করবে? তার পেটে লাথি মারা তো ঠিক না। এই কারণে একজন সিলেটের নাগরিক হিসেবে আপনি দাবি করতেছেন নাগরিকের ভালো করতেছেন, নাগরিক তো রিক্সা শ্রমিক, আমি আইনজীবী সবাই মিলেই তো নাগরিক, এদেরকে বাদ দিয়ে তো নাগরিক না, এদের তো পরিবারটা এই সিলেট শহরেই বসবাস করে, তাদেরকে বাদ দিয়ে তো হবে না। আর সারা বাংলাদেশে যেটা বৈধ, সারা বাংলাদেশে যেটা আপনি বলেন অবৈধ, কোন আইনে এটা অবৈধ? কোন জায়গায় সার্কুলার আছে? হাইকোর্ট যেখানে বলে দিয়েছে, যে হাইকোর্টের সিদ্ধান্ত আমি আপনাদেরকে দেখাতে পারবো, হাইকোর্ট যেখানে বলে দিয়েছে যে শুধুমাত্র হাইওয়ে ছাড়া অন্য জায়গায় চলার একটা অধিকারের বিষয়ে হাইকোর্টের একটা গ্রিন সিগন্যাল আছে, সেই জায়গায় আপনি কিভাবে সিলেট শহরে এটাকে অবৈধ বলেন? এইটার আইনগত কিছু আপনি দেখাতে পারবেন না। আর আমরা দেখাতে পারবো হাইকোর্টের সিদ্ধান্ত, সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত, যে এইটার এক ধরনের চলাচলের ক্ষেত্রে আইনগত স্বীকৃতির বিষয়টা। আর এটা নিয়ে সিলেটে কোনো মামলা প্রক্রিয়াধীন আছে কিনা? এটা নিয়ে 4টা মামলা হয়েছে, সবগুলা মিথ্যা মামলা। এটা আদালতের কাছে এইসব মামলা যখন উঠছে, দেখা গেছে আমাদের নেতৃবৃন্দ জামিন পাইছেন, শ্রমিক ভাইরা জামিন পাইছেন, এদের রিমান্ড চাওয়া হয়েছিল, অনেক রিমান্ড কোর্ট মঞ্জুর করেন নাই। এটা প্রমাণিত হয়ে গেছে যে এই যে মামলা, এইগুলা হলো দমন পীড়নের, অতীতের যে ফেসিবাদী শাসন বা বিভিন্ন সময়ে যে স্বৈরাচারী শাসকগুলা ছিলেন, তারা যেভাবে আন্দোলন দমানো রাস্তায় নামতো, এখন আজকেও ঠিকই একই কায়দায় একই ধরনের পদ্ধতিতে এই বিষয়গুলো নেওয়া হয়েছে। এই কারণে আমরা বলতে চাই যে ডিসি সাহেব, আপনার কাছে বসে আমরা 11 দফা দিয়েছিলাম, আপনি 11 দফা মধ্যে কয়টা মানবেন, কয়দিনের মানবেন, কতটুকু মানবেন? এই 30,000 পরিবারকে আপনি একদম কর্মহীন করেন না। আপনি তো একজনের কর্মের ব্যবস্থা করতে পারেন নাই,
তাইলে তারা সিলেটে 20 বছর থেকে রিক্সা চালাচ্ছে, হঠাৎ করে আপনি বলে দিলেন তারা অবৈধ হয়ে গেল, কিভাবে? এটা হয় না। আচ্ছা, আমরা যদি সাধারণ মানুষের মতামত জানি, সাধারণ মানুষ বলতেছে আসলে অটোরিকশাকে বাংলা টেসলা হিসেবে ভাবে, এটা মরণফাত ভাবে। আমরা কমেন্টও দেখতে পাচ্ছি অনেকে বলতেছে আসলে অটোরিকশার কারণে আসলে অনেক দুর্ঘটনা ঘটে, সেটা আপনি স্বীকার করেন কি না এটা ভিন্ন কথা। তবে আসলে যে বেপরোয়া গতিতে অটোরিকশা চলে সেটার কাছে কোনো রুলস বা রেগুলেশন বাংলাদেশে কি নাই? আমি আমাদের 11 দফা যদি দেখবেন আমরা বলতেছি আপনি একটা মডেল দেন, কারণ একটা ডিভাইস যদি লাগানো হয়, এই ডিভাইস দিয়ে এইটার গতি 20 কিলোমিটার হবে না 30 কিলোমিটার হবে, এই ডিভাইসটা কিন্তু লাগাইলেই গতি নিয়ন্ত্রণ হয়ে যাবে। আপনি যদি একটা মানে পরিবহনের যে মডেলটা কি হবে, বইয়ের যদি একটা মডেল দিয়ে দেয়, তাইলেও কিন্তু এটা একটা নিরাপত্তার কাঠামোর মধ্যে চলে যাবে। আর অ্যাক্সিডেন্টের কথা যদি বলি, তাহলে আমি বলতে চাই যে বাংলাদেশে সবচেয়ে বেশি অ্যাক্সিডেন্ট হয় মোটর সাইকেল, প্রায় 33 থেকে 35% দুর্ঘটনায় প্রাণহানি হয় এই যে মোটর সাইকেলের কারণে। মোটর সাইকেল কি বাংলাদেশে বন্ধ করে দেওয়া হবে এই কারণে? কারণ মাথা ব্যথার জন্য মাথা কাটলে হবে না, এইটার যন্ত্রের মধ্যে যদি স্পিড নিয়ন্ত্রণ করতে হয়, আমরাই তো দাবি করি আমাকে স্পিড নিয়ন্ত্রণের ডিভাইস দেন, আমরা দাবি করি মডেলকে আপডেট করে দেন, আমরা দাবি করি ড্রাইভারকে লাইসেন্সের ব্যবস্থা করে দেন, আমরা দাবি করি রোডে চলাচলের জন্য রুট পারমিট দেন। আমরা তো, আপনি যেটা বলতেছেন আমাদের বিপক্ষে, আমরা তো এই দাবি নিয়েই লড়াইটা করতেছি। আমরা তো অবৈধ থাকতে চাই না, আমরা তো একটা বৈধতা চাই। আপনি যে বলেন এরা বিদ্যুৎ অবৈধ ব্যবহার করে, এখানে অনেক জায়গাতে আছে বাণিজ্যিক লাইন ব্যবহার করে বিদ্যুতের যে মিটার চার্জ করতেছে, এইখানে আপনি কেটে নিয়ে আসতেছেন, আপনি বিভিন্ন জায়গা থেকে গাড়ি ধরে নিয়ে আসতেছেন এবং 5,000-6,000 টাকা নিয়ে ছাড়তেছেন। সুতরাং আমরা যেটা বলতে চাই যে এই যে অবৈধ পন্থার মধ্য দিয়ে আপনি যেটা করতেছেন সেটা আসলে সঠিক হচ্ছে না, এটা জনগণের বিপক্ষে যাবে। আমরা আসলে কথা বলছি আমাদের কোন আসলে যিনি শ্রমিকদের হয়ে লড়ছেন, আইনে লড়ছেন, তাদের কাছ থেকে আসলে এই মুহূর্তে সেনাবাহিনীর অবস্থান আমরা দেখতে পাচ্ছি। আসলে সেনাবাহিনী আসলে কি পদক্ষেপ নিবে আমরা এই মুহূর্তে বলতে পারছি না। যতটুকু জানতে পারছি সেই হচ্ছে সেনাবাহিনী এবং পুলিশের উপস্থিত কর্মকর্তারা আছেন, তারা এখানে অবস্থান করছেন, তারা প্ল্যান পরিকল্পনা সাজিয়ে আসলে কিভাবে পরিস্থিতি ট্যাকল দেওয়া যায় তা নির্ধারণ করবেন। এই মুহূর্তে আসলে থমথমে অবস্থা বিরাজ করছে সিলেটে 4টা পয়েন্টে। আপনারা অলরেডি জেনে গেছেন সবাই যে সিলেটে অবৈধ যে অটোরিকশা আছে, ডিসার আলম আসার পর থেকে সিলেটে ব্যাটারি চালিত যে অটোরিকশা আছে সেগুলোকে ব্যান করে দেওয়া হয়েছে, বন্ধ করে দেওয়া হয়েছে। তার ফলে আপনারা অসংখ্য যে সকল ব্যাটারি চালিত অটোরিকশার সাথে যারা শ্রমিক জড়িত আছে, ড্রাইভার, পরিবহন মালিক সবাই জড়িত আছে, তার প্রায় 30,000 জনের মতো যারা বেকার হয়ে পড়েছেন, তাদের কথা মতে প্রায় 37 দিন ধরে এই অবস্থা চলছে। তো তারা যে মূলত শ্রমিকরা তাদের দাবি তারা করছেন, তাদের রুটি রোজগারের পথ অবলম্বন বন্ধ হয়ে যাওয়ার কারণে তারা বেশ বিপাকে পড়ছে। পরিবার নিয়ে তারা আসলে এক হিমশিম অবস্থায় আছে, অর্থাৎ রুটি রুজির ব্যবস্থা নাই, ভাতের ব্যবস্থা নাই, পরনের কাপড়ের ব্যবস্থা নাই। তো সর্বক্ষেত্রে যে একটা অরাজকতা, সর্বক্ষেত্রে তারা যে একটা হতাশা বিরাজ করছে, এই অবস্থা থেকে বিতরণের জন্য তারা ডিসার আলম স্যারকে লক্ষ্য করে প্রায় 11টা দফা দিয়েছেন। এই 11টা দফার মধ্যে দিয়ে তারা তাদের আশার দাবি জানাবেন, যে আন্দোলন নিচ্ছেন, নেতৃত্ব দিচ্ছেন। এখানে অসংখ্য শুয়ে গেছেন, রাস্তায় শুয়ে পড়েছেন, আসলে অবস্থান দিয়েছেন। তারা যেটা বলছেন তাদের রুটি রুজির শেষ অবলম্বন সেই অটোরিকশা চালিয়ে তারা জীবনযাপন করতেন, তারা করতে পারছেন না, বিদায় তারা এখন একদম শেষ অবলম্বন। 5 আগস্টে যে স্বাধীনের সময় দেখেন আমার কাছে গুলি আছে এখনো, এই দেখুন আমার গুলি দেখেন। আমরা কি এদেশের নাগরিক না? আমরা কি সরকারে ভোট দেই না? আমরা কি সরকারের টাকা দেয় এবং ট্যাক্সও দেয়? এখন চলে না করে এটা অবৈধ না? তুমি সারে কি স্লিপ দিতে পারো না, তোমার বিকাশের টাকা ঢুকে এটা অবৈধ হয়ে গেছে। এটা কোন দিকে তুমি আইন পাইছো? আইন সবের জন্য সমান, সব গাড়ি যানবাহন অবৈধ। একমাত্র বলে কি আমরা রিস্কায় কি করে জামজট লাগাইছে, একমাত্র জামজট লাগায় কে লাগায়? প্রাইভেট কার লাগায় জাম, ডরাই একবারে না, বলে কি এই লাগে যাবে, খাল যাবে, চলে যাবে। আমরা গাড়ি 12টার পরে আসে, আমাদের দাম পাচ্ছে না, তারা পরিচয় আমাকে গ্রেপ্তার করে বলে কি ওরা টাকা দিলে গাড়ি চাইতে ছাড়বে না। আমার গাড়ি ছিল 4টা, আজকে আমি তো আছি 12 গাড়ি, আমার গাড়িটা পুলিশ আমি পাঠাই দিয়েছে। ভাই আজ থেকে 22 মাসের আগে আমার গাড়ি ধরেছে, 22 তারিখ ধরেছে, এখন গাড়ির কোনো অস্তিত্বই নাই আমার গাড়ির। ভাই আমার দেশে ভাই সিলেটে আকালি বাড়ি, আমার মেন বাড়ি আকালিয়া। ভাই আমার রিক্সা মোট 4টা, ভাই 4টা আমার ধরে নিয়েছে। ভাই আমি অনেক কষ্ট মাঝে আছি ভাই, আপনারা কি বলবো, আপনারা তোমার কথা শুনেন ভাই। হ্যাঁ, আমার রেকার দিয়েছে এবং রেকার স্লিপ দিয়েছে। রেকারের বিল শুধু 500 টাকা,
ডিসি আমাদের কি করে ওটা নাম্বার স্লিপ একটা দিয়ে টাইপিং করে হ্যাঁ আমরা বলছি আমরা চার্জিং চলবে না, আমরা চার্জ দিব না, আমরা জেনারেটরে চার্জ দিব। হ্যাঁ আমরা পায়ে চলতে পারি না ভাই, এমনি ভাই আমরা সিলেটের মানুষ ভাই, আমাদের মান সম্মান করে ভাই, এখন যদি পায়ে যদি চলে যেতে ভাই রিক্সা তো রিক্সা ভাই, এটা তো ভাই চলে মোটরে চলে ভাই, আর হিটার নিজের শ্রম দিয়ে ভাই চলাইতে হয় ভাই। এখন মনে করেন আমি একজন যদি আমি বর্তমানে আছি 74 পয়েন্টে, এখান থেকে মেডিকেল ভাড়া 30 টাকা, আমি যদি পায়ে যদি পেটে যদি নিয়ে যাই 100 টাকা যদি আমাকে আপনি দেন আমি বললে কম হয়েছে, কেন এই রিক্সা তো অনেক কষ্ট ভাইয়া। আমরা মনে করেন মিটার যদি টাকা না ঢুকাই দেখুন মিটার কি করে সরকার বলে করে দেয়। আপনারা পায়ে যদি অনুমতি দেওয়া হয় চালাবেন কিনা? আমরা পায়ে চলাতে চাই না, আর আমরা মেশিনে চলাবো, আর নাহলে আমাদের গার্মেন্টস করে দেব, ফ্যাক্টরি করে দেব, আমরা চাকরি করবো, আর নাহলে ডিসেম্বর থেকে আমরা দেখে দেবো ইনশাআল্লাহ। শহরের বাইরে থেকে থাকেন না, শহরের ভিতরে আসেন কেন? শহরের ভিতরে আমরা আসি না, আমরা রাত 10টার পরে আমরা আসি। আমাদের আগে যে ডিসি ছিল উনি অনেক খুব ভালো ছিল, উনি আমরাকে রাত 10টার পরে অনুমতি দিয়েছে, এখন উনি কোনো অনুমতি। একটা বলতে চাই আসলে আপনাদের বিরুদ্ধে যে অভিযোগগুলা, অটোরিকশা যে সকল চালকরা আছে তারা আসলে দক্ষ না, তারা আসলে বেপরোয়া গতিতে গাড়ি চালায় এবং তাদের কারণে দুর্ঘটনা ঘটে, তাদের কারণে বাংলার টেসলা হিসেবে খ্যাত করা হয়। এত কিছু আপনাদের বিরুদ্ধে অভিযোগ, তারপরেও আপনারা বলছেন অটোরিকশা চালানোর দাবি করবেন। আসলে আপনার পায়ে যদি চালান অটোরিকশা, পায়ে যদি চালান তাহলে দুর্ঘটনা ঘটবে না। তাদের দাবিগুলো আমরা একটু অবস্থান দেখাই। আসলে পাল্টাপাল্টি অভিযোগ চলছে, প্রশাসন ভার্সেস পরিবহন শ্রমিক বলতে অটোরিকশা চালকদের মধ্যে উত্তেজনা চলছে, সেটা তো সে গোটা দিয়ে আসলে আমরা কভার করতেছিলাম। এতক্ষণ আমরা লাইভে যুক্ত ছিলাম, প্রাইম সিলেট থেকে অবস্থান করছি। সিলেটের 54টা পয়েন্ট থেকে এখানে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আমরা যদি বিশেষ করে বলে থাকি পুলিশ বাহিনী, সেই সাথে সেনাবাহিনীর সদস্যরা এখানে অবস্থান করছে। কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড যাতে না হয় তারই অংশ হিসেবে তারা বিপুল সংখ্যক সেনাবাহিনী এবং পুলিশ সদস্যকে মোতায়েন করা হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য। দেখা যাক কতটুকু পরিস্থিতি কোন দিকে গড়ায়, সময় গেলে বোঝা যাবে। সো এতক্ষণ পর্যন্ত আমরা লাইভে যুক্ত ছিলাম প্রাইম সিলেট থেকে, আমি সুজন আহমেদ। আপনারা আমাদের সঙ্গ দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকে সাথে পেয়ে আমরা লাইভটা একটু দীর্ঘ করতে পেরেছি, কন্টিনিউ করতে পেরেছি। আমরা আবারও হাজির হবো একটু পরেই, আসলে কি হচ্ছে আপডেট টুকু জানার জন্য, জানিয়ে দিতে আপনাদেরকে।